হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণই ভালো আছো। আজকে শেয়ার করবো নিভিয়া ক্রিমের সঠিক ব্যবহার। আমরা নিভিয়া ক্রিম তো সবাই ব্যবহার করি, কিন্তু নিভিয়া ক্রিমের সঠিক ব্যবহার আমরা অনেকেই জানি। আমি এখানে নিয়েছি নিভিয়া সফট, আমি এখানে প্লেন নিভিয়াও নিয়েছি। তোমরা যে যেটাই ব্যবহার করো না কেন সেটাই কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। আর নিভিয়া ক্রিম আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো। মানে এই শীতে বিশেষ করে আমাদের ত্বক ড্রাই হয়ে যায়, বক্ষ শুষ্ক হয়ে যায়, যাদের ত্বক পুরো কুঁচকে গেছে বা বয়স হয়ে যাওয়ার কারণে ত্বক অ্যান্টি এজিংয়ের প্রবলেম হচ্ছে, আজকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ সেইভাবে যদি তোমরা ব্যবহার করো, সেই দেখবে কুঁচকে যাওয়া ত্বক অথবা ড্রাইনেস ডেড স্কিন সমস্ত রকমের সমস্যার সমাধান করে দিবে। এই শীতে না ত্বক পুরো কালো হয়ে যায়, সেই কালো ভাবটাও কিন্তু কমিয়ে দেবে। তাহলে কীভাবে আমাদের গ্লো বাড়িয়ে নিতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তার জন্য কিন্তু ভিডিওটা একটু সময় নিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তার জন্য আমাদের সবার প্রথমে করতে হবে একটু আমাদের স্টিম নিয়ে নিতে হবে, যেটা আমাদের ওপেন পোর্স, যাদের ওপেন পোর্সের সমস্যা থাকে সেই ওপেন পোর্সের সমস্যা কমিয়ে দিবে। যাদের মনে করো ব্ল্যাক হেড হোয়াইট হেডের সমস্যা থাকে, এইভাবে একটু স্টিম নিয়ে নেবে, বেশি না, মাত্র 1 মিনিটের মধ্যে খুব ভালোভাবে এভাবে চেপে 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 স্টিমটা নিয়ে নেবে। যাদের স্কিন ডেড স্কিন হয়ে যায়, হ্যাঁ, পুরো ত্বক পুরো ওই যে ড্রাই হয়ে যায় পুরো চামড়া ওঠার মতো নাকের চারিপাশে থাকে, এভাবে ভাপ নিলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এই ভাপটা নেবে হালকা উষ্ণ জলে, কিন্তু হ্যাঁ, বেশি একটা গরম জল নিবে না, হালকা হালকা উষ্ণ জল এভাবে খুব ভালো করে ভাপ নিয়ে দিতে হবে। নিয়ে নেওয়ার পর ত্বকটিকে এভাবে মুছে নিবে। এবার মুছে নেওয়ার পর তারপরে আমাদের আরেকটি স্টেপ করতে হবে, সেটা হচ্ছে গোলাপ জল। গোলাপ জল দিয়ে আমাদের ত্বকে ক্লিন করতে হবে। তোমরা এরকম তুলো নিয়ে নিবে, তুলো নিয়ে তারপরে এখানে অল্প পরিমাণে আমাদের গোলাপ জল নিয়ে নিতে হবে। গোলাপ জল নিয়ে খুব ভালো করে সম্পূর্ণ মুখে এভাবে পরিষ্কার করে নিতে হবে। গোলাপ জল কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো, যেটা আমাদের ক্লিনজার, যেটা আমরা ত্বক পরিষ্কার করতে সাহায্য করে, ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে, নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে। আর হ্যাঁ, বয়সের ছাপও কিন্তু কমিয়ে দেয় এই গোলাপ জল। এই উপায়টি তোমরা টানা 7 দিন ব্যবহার করে দেখো, এত ভালো রেজাল্ট পাবে, এত ভালো গ্লো আসবে। আর এটি কিন্তু তোমরা রোজও ব্যবহার করতে পারবে, ভীষণই ভালো ত্বকের জন্য, ভীষণই ভালো হবে। এইভাবে খুব ভালো করে মুছে নেওয়ার পর তারপরে আমাদের লাগবে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, যেটা আমাদের ত্বকের জন্য ভীষণই ভীষণই ভালো। আমি এখানে লাগবে একটি ভিটামিন ই ক্যাপসুল। আমাদের এখানে পুরোটা লাগবে না, খুবই সামান্য পরিমাণে লাগবে। এখানে 2 ফোঁটার মতো আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর তারপরে এখানে চোখের চারিপাশে হালকাভাবে এভাবে হালকা করে লাগাতে হবে। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের পুষ্টি জোগাড় করতে সাহায্য করে, ত্বক স্মুথলিন করতে সাহায্য করে, সফট, আর আমাদের ড্রাইনেস বা অ্যান্টি এজিংয়ের সমস্যাও কিন্তু সমাধান করতে সাহায্য করে। ভীষণই ভালো আমাদের ত্বকের জন্য ভিটামিন ই ক্যাপসুল। যাদের ডার্ক সার্কেলের সমস্যা থাকে না, তারা ভিটামিন ই ক্যাপসুল যদি এইভাবে ব্যবহার করে, তাহলে সেই ডার্ক সার্কেলের সমস্যাও কিন্তু সমাধান করে দেবে। এইভাবে চোখের চারিপাশে খুব ভালো করে হালকা হাতে লাগিয়ে নিলাম। আর এটি কিন্তু এইভাবে ঠোঁটেও লাগাতে পারবে, ঠোঁটের পুরো ড্রাইনেস ঠিক করে দিবে। তারপরে আমাদের এখানে নিয়ে নিতে হবে নিভিয়া ক্রিম। তারপরে এইভাবে নিভিয়া ক্রিম আমাদের নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর নিভিয়া ক্রিম কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে, কারণ এই শীতে আমরা প্রায় সবাই ব্যবহার করি নিভিয়া ক্রিম। আমি এখানে খুবই অল্প পরিমাণের মতো নিভিয়া ক্রিম, যেভাবে আমরা ক্রিম ব্যবহার করি, যতটুকু পরিমাণে আমরা ক্রিম ব্যবহার করি ঠিক ততটুকু পরিমাণে, এখানে অল্প পরিমাণে এখানে আমি নিভিয়া ক্রিম নিয়ে নিলাম। নিয়ে নেওয়া আমাদের নিয়ে নিতে হবে এখানে 2 ফোঁটার মতো ভিটামিন ই অয়েল। 2 ফোঁটার মতো ভিটামিন ই অয়েল নিয়ে এরকম করে খুব ভালো করে হাতের মধ্যে মেশাতে হবে। মিশিয়ে খুব হালকা হাতে সম্পূর্ণ মুখে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে।
তোমরা কিন্তু এটি হাতে, গলায়, পায়ে, ঘাড়েও ব্যবহার করতে পারবে আর ভীষণই ভালো রেজাল্ট পাবে। অ্যান্টি এজিংয়ের কারণে এই জায়গাগুলো না পুরো ভাঁজ পড়ে যায় বা এই জায়গাগুলো ভাঁজ পড়ে যায়, এটি যদি সঠিকভাবে রোজ ব্যবহার করা হয় সেই সেই অ্যান্টি এজিংয়ের সমস্যাগুলো কিন্তু কমিয়ে দিবে, ডেড স্কিন রিমুভ করে দিবে, ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করবে। তোমরা যদি টানা 7 দিন ব্যবহার করো দেখবে মানে এত ভালো একটি গ্লো আসবে ত্বকের মধ্যে। কিন্তু তার জন্য কিন্তু তোমাদের ম্যাসাজটাও কিন্তু খুব ভালো করে করতে হবে। ঠিক এইভাবে এরকম করে ম্যাসাজ করতে হবে, এইভাবে নিয়ে এরকম করে ম্যাসাজ করতে হবে। আমাদের ত্বকে যখন ম্যাসাজ করি সবসময় এইভাবে ওপর দিকে কিন্তু টানতে, কোনো সময় কিন্তু এইভাবে টানবে না ত্বক। হ্যাঁ, কোনো সময় যখন আমরা মুখে ক্রিম লাগাই অথবা যে কোনো মানে ক্লিনজার যেটাই লাগাই, কোনো সময় ত্বক কিন্তু এইভাবে নিচের দিকে টানবে না, সবসময় এই ওপর দিকে টানবে, না হলে নিচের দিকে ঝুটে যায়। এইভাবে খুব ভালো করে টানতে ম্যাসাজ করতে হবে। এইভাবে তোমরা গলাও কিন্তু ব্যবহার করতে পারবে, রোজ রাতে এইভাবে ব্যবহার করে দেখবে এত ভালো রেজাল্ট পাবে, এত ভালো গ্লো আসবে বেশ কিছুদিনের মধ্যে যে তোমরা নিজেরাই মানে অবাক হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটি কথা বলি, শীতের সময় তো এমনিতে পুরো মানে রুক্ষ শুষ্ক ড্রাইনেসটা বেশি থাকে, জলের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে জল খাবে। জল খেলে কি হয়, আমাদের এই যে ড্রাইনেস বা রুক্ষ শুষ্কতাকেও কিন্তু একটু ঠিক করতে সাহায্য করে। জল খেলে, বেশি পরিমাণে জল খেলে ত্বকে গ্লো বাড়তেও কিন্তু সাহায্য করে। হ্যাঁ, একটু বেশি পরিমাণে জল খাবে, তাহলে দেখবে ত্বক ভেতর থেকে মানে গ্লো বাড়বে। লাইফস্টাইলটাকেও কিন্তু ঠিকঠাক রাখতে হবে, না হলে কিন্তু কখনোই আমাদের ত্বকে গ্লো আসবে না। আমাদের খাবার মানে জলের পরিমাণটা বেশি খেতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে, তাহলে কিন্তু সব মিলিয়ে কিন্তু আমাদের ত্বকে গ্লো আসে। শুধু শুধু মুখে এত কিছু মেখে নিলাম তাহলে কিন্তু মানে কখনোই সঠিকভাবে এত ভালো গ্লো আসবে না। একটু সব দিকটাই আমাদের লাইফস্টাইলটার দিকেও একটু খেয়াল রাখা উচিত। খুব ভালো করে এইভাবে মাসাজ করে নিতে হবে। মাসাজ করে নেওয়ার পর তোমরা রাতে এভাবে ঘুমিয়ে পড়বে, রোজ রাতে এটি ব্যবহার করবে, ভীষণই ভালো রেজাল্ট পাবে তোমরা নিজেরাই। বন্ধুরা, আজকের এই হেল্পফুল রেমেডিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেমেডি নিয়ে। টাটা।